মা ভক্ত ছেলের বউরা কখনো সুখী হতে পারে না। 3 বছর প্রেম করার পর বিয়ে, আজ আমাদের ফুলসজ্জা। আমরা স্বামী স্ত্রী একটু কাছাকাছি এসে বসতে বাইরে থেকে শাশুড়ি মা চিৎকার করে উঠল। আমার স্বামী পাগলের মতো ছুটে গিয়ে, কি হলো মা, কি হলো, পাগল হয়ে গেল? আমার বড় যা আমাকে আস্তে করে বলল, কিছু হয়নি বোন। শাশুড়ির ধারণা তার ছেলে আজ থেকে পর হয়ে গেছে। শাশুড়ির কান্না শুরু হয়ে গেল। ওরে বাবু, তুই আর আমার নাই রে, তুই বড় হয়ে গেলি। এখন আর আমার কাছে কে ঘুমাবে? কারণ আমার শাশুড়ি ছোট ছেলে আমার স্বামী। ছেলে ছাড়া নাকি তার ঘুমায় না। ও মা, আমার স্বামী বলে, কেঁদো না মা, শরীর খারাপ করবে। শাশুড়ি, শরীর খারাপ করলে বা কি, তুই কি আর আমাকে দেখবি? স্বামী বলল, আমি তোমার কাছে ঘুমাবো মা, কেঁদো না। এরপরে দেখি শাশুড়ি ঠান্ডা হয়ে গেল। এ কেমন বিবেক শাশুড়ি, আজ আমাদের বাসর রাত। আমার বড় যা আমাকে বলল, বোন কিছু মনে করো না, শাশুড়ি এমনিতে আমার জামাই, তোমার জামাই, মা ছাড়া কিছুই বুঝে না। আমার বিয়ে 9 বছরের মধ্যে আমার শাশুড়ির জন্য আমার স্বামী আমাকে কত মেরেছে। তুমি তোমার স্বামীকে হাতে রেখো, নয়তো তোমার কপাল আমার মতোই হবে। আমি বড় জায়ের কথা সবই বুঝলাম। বিয়ের পরের দিন আমার বাড়ির লোক আসলো আমাকে এবং জামাই নিতে। আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থতার ভান ধরল, আমার স্বামীকে আর যেতে দিল না। আমার 4 দিন পরও আমাকে আনতে গেল না। আমাকে বলল, তুমি একা চলে যাও, আমি যেতে পারবো না, মা খুব অসুস্থ। বড় জায়ের থেকে শুনলাম শাশুড়ির নাকি কিছুই হয়নি, শুধু একটু সর্দি হয়েছে। আমার বাড়ির শ্বশুর বাড়ি থেকে 1 ঘন্টা ধরে বাড়ির লোকজন সবাই ছি করছে। লজ্জার আগে একাই চলে আসলাম। যদিও ভাই আসতে চেয়েছিল, আমি আনিনি, কারণ আমি চাইনি ভাই সবটা জানো। আমি যাকে বিয়ে করেছি তার কাছে আমার কোনো মূল্য নাই। প্রেম করার সময় বুঝিনি যে সে এমন। বাড়ি এসে একা ঘরে বসে যখন স্বামীর সাথে রাগারাগি করলাম, তখন আমার স্বামী আমার গায়ে হাত তোলে আর বলে, মাকে একা রেখে তোর সাথে পিরিত করতে যাব? আমি নতুন বউ, এর উপর ভালোবাসার মানুষ, ভাবিনি যে এরকমও করতে পারে। এভাবে কেটে গেল বিয়ের 1 বছর। এই 1 বছরের মধ্যে সে বেশিরভাগ রাতে ঘুমিয়েছে মায়ের সাথে। তার মা অসুস্থতার বাহানায় ছেলেকে সাথে রাখে। বিয়ের পর দীঘা ঘুরতে চাইলাম, স্বামী বলল, মাকে নিয়ে যাব, মা সমুদ্র দেখার খুব শখ। আমি যাইনি, কারণ আমি বলেছিলাম আমরা এখন যাই, পরে না হয় মাকে নিয়ে যেও। সে বলে, না, মা কষ্ট পাবে, মা সমুদ্র দেখার খুব ইচ্ছে। আমি বললাম, তাহলে অন্য কোথাও যাই চলো। সে বলে, না, মা কষ্ট পাবে, মাকে রেখে আমি কোথাও যেতে পারবো না। পরে আর কোথাও যাওয়া হলো না। শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার স্বামী ওর মায়ের কাছে ঘুমায়, কিন্তু এখন তো ছেলের বিয়ে হয়ে গেছে।
যে বউকে একটু সময় দেওয়া উচিত। অফিস থেকে এলে আমাদের দুই বউয়ের নামে উল্টাপাল্টা শোনায় আমাদের স্বামীদের কানে। এইভাবে চলছে সংসার জীবন। মাঝে মাঝে মনে হয় চলে যায় অনেক দূরে। স্বামীর ভরসা সব ছেড়ে এলাম, কিন্তু সেই স্বামী আমার গুরুত্ব দেয় না। আমি বলিনি যে মাকে ভালোবাসো না, সময় দিও না। দুজনকে গুরুত্ব দেওয়া উচিত, দুজনকে সমান ভালোবাসা উচিত। যখন তখন মায়ের কথা সত্য বিচার না করে বাইরের লোকের সামনে আমার গায়ে হাত তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ভিডিওটির সাথে আমার জীবনের কোনো মিল নেই, এটা একটা কাহিনী মাত্র।